নির্বাচনের ফল বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট পদে সোমবার নিকোলাস মাদুরোকে জয় ঘোষণার পরপর রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। এদিকে জয়কে স্বীকৃতি না দেওয়া এবং মাদুরো সরকারের সমালোচনা করায় ৮ দেশ থেকে কূটনৈতিক প্রত্যাহার করেছে তেল সমৃদ্ধ দেশটি। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় রাজধানী কারাকাসের পাশাপাশি আশপাশের কয়েক মাইল দূর থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে। এ সময় কাঁদানে গ্যাস, জলকামান ও রাবার বুলেট নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। ইটপাটকেল ছোড়ার পাশাপাশি মোটরসাইকেল, গাড়ি ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ চালান মাদুরো বিরোধীরা। এক পর্যায়ে পুলিশ, সেনা ও আধা সামরিক বাহিনীর সঙ্গে বাধে সংঘর্ষ। এ সময় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের দাবি, জালিয়াতি করে নিজেকে আবারও প্রেসিডেন্ট ঘোষণা করেছেন মাদুরো। প্রধান প্রতিপক্ষ এডমন্ডো গঞ্জালেস পেয়েছেন ৭৩%-এরও বেশি ভোট। প্রাকৃতিক সম্পদে ভরপুর ভেনেজুয়েলার অর্থনীতি অনেক দিন ধরেই ভঙ্গুর। টানা ১১ বছর ক্ষমতায় থাকা মাদুরোকে এবার আর চাচ্ছে না বিরোধী দলগুলো। তাই মাদুরোকে হটাতে ভোটে একজোট হয়েছিল তারা। বেশ কয়েকটি পশ্চিমা ও লাতিন আমেরিকার দেশের পাশাপাশি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো ভেনেজুয়েলা কর্তৃপক্ষকে ভোট কেন্দ্রের রেকর্ড প্রকাশ করার আহ্বান জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলের সমালোচনা করায় চিলি, কোস্টারিকা, আর্জেন্টিনা, পানামা, পেরু, ডোমিনিকান রিপাবলিক ও উরুগুয়ে থেকেও কূটনীতিকদের প্রত্যাহার করেছে মাদুরো সরকার। শুধু তাই নয়, বুধবার থেকে পানামা ও ডোমিনিকান রিপাবলিকের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট বাতিল করেছে ভেনেজুয়েলা। সারোয়ার প্রতীক, নিউজ টাইম।